আমি অনেক বছর ধরিয়া এই বিরিধানের কাজ করি। এই 2-3 বছর ধরিয়া এই সরকারি প্রযুক্তি গ্রামের কাজ করি। তবে এই 2 বছর এই বছর 56টা জাত দেশে আমাগো, সব নূতন জাত। তবে আগের পুরান জাতের চাই এবছর নূতন জাতের অনেক ফলন বেশি দেখতে আসি। আমরা তো কাটি নাই, আমরা চোখে দেখতে আসি যে অনেক ফলন বেশি এবং লাভবান হব। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের এই নতুন নতুন জাতগুলো তারা নিয়ে আসছে আমাদের মাঝে। আমরা এখন এই নতুন নতুন যে জাতগুলো আসছে ওইগুলো আমরা ইউজ করতে আসি। যেমন আগে আমরা 74 ইউজ করতাম, কিন্তু তাতে ফলন কম ছিল। এখন আমরা নতুন নতুন জাত যেমন 108, 105, 114 এই জাতগুলো আমাদের মাঝে নিয়ে আসছে। এতে দ্বিগুণ ফলন। আর আমাদের আগে তো আমরা ইউজ করতাম 12 থেকে 14 দিনের মধ্যে আমরা কীটনাশক ব্যবহার শুরু করতাম, কিন্তু আমাদের ধান গবেষণাতে বলছে যে 14 দিনের মধ্যে ইউজ করা যাবে না, আপনার 40 দিনে ওভার কীটনাশক ইউজ করতে হবে। যেমন আপনার 40 দিনের পর যদি আমরা করতে যাই, তাহলে আমাকে দেখতে হবে 10টা কুশির ভিতরে যদি একটা মরা থাকে তাহলে ইউজ করা যাবে না কীটনাশক। কিন্তু এর অধিক যদি থাকে, 5টার অধিক যদি থাকে, তাহলে আমরা ইউজ করতে পারবো। কিন্তু আমরা এই প্লটটায় আমরা ইউজ করি নাই, আমরা 42 দিনের পরে করছি এইটা কীটনাশক ইউজ। কিন্তু দেখি আগের চেয়ে অনেক ফলন বাড়তি, কিন্তু আমাদের কোনো সমস্যাও নেই। তারা আমাদের পরামর্শ দিলে কি আপনারা 40 দিন রোপণের 40 দিনের ভিতরে কোনো ওষুধ ব্যবহার করবেন না। আমরা কোনো ওষুধ ব্যবহার করিনি 40 দিন পর্যন্ত। তারপরে আমরা 45-49 দিন যদি পোকায় আক্রমণ দেখছি তখন একবার স্প্রে করছি, এছাড়া আমরা স্প্রে করিনি। বর্তমানে আমাদের ধান খুবই ভালো হয়েছে। পুরান জাতের চাইতে নতুন জাতগুলো অনেক ভালো। শতাংশে আমাদের 1 মণ ধান হয়, আর পুরনগুলো হয়তো শতাংশে 20 কেজি 25 কেজি আর বেশি হইতো না। বর্তমান ধানগুলো খুব ভালোই আছে। আশা করি আমরা আগের সাইজে পুরনগুলোর খরচা অনেক কম হইবে এবং আমরা অনেক লাভবান হব। আগে আমাকে দেখা গেছে 1 শতাংশে 20 কেজির উপরে ধান হইতে না, দেখা গেছে এই বছর আমরা ধানের ফলন অনেক বেশি। তার কারণে আগে আমরা যে জাত চাষ করতাম এখন যাইতে এই জাত এক না। আমাদের এখন জাত হয়েছে 105, 108, 114 এই 3টা জাতের ধান আমরা চাষ করছি। এই 3টা জাতের ধানের ফলন অনেক বেশি, তার কারণে ফলন বেশি, আমাদের লাভবান আমরা বেশি হবো। কীটনাশক কম ব্যবহার করে কিভাবে মানে ধান আবাদ করা যায়। তারপরে এখানে আছে যে ইকো ইঞ্জিনিয়ারিং, নতুন একটা ধানের ক্ষেতের পাশে আপনারা দেখছেন এখানে যে ফুল গাছ লাগায় উপকারী পোকার বাসস্থান বানানো হয়। এরপরে যখনই অপকারী পোকা ধান খেতে আক্রমণ করে ওই সময় উপকারী পোকা যে তাকে আক্রমণ করে, এভাবে ইকো ইঞ্জিনিয়ারিং বলে। এর পরীক্ষণ আছে। আমরা বিভিন্ন যন্ত্রপাতির ট্রায়াল এখানে করছি, বিভিন্নভাবে হাতে লাগাইছি ধান, মেশিনে লাগাইছি, বিভিন্নভাবে এ করে আমার এখানে গবেষণার কাজ এখানে চলতেছে। 195 থেকে 200 জন কৃষককে ট্রেনিং দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায়। আর সাথে পাশাপাশি আমাদের এখানে যে আঞ্চলিক কার্যালয় বরিশাল আছে, ওই অফিসের থেকেও পটুয়াখালীতে কাজ করা হয়। কিন্তু এই প্রযুক্তি গ্রামে শুধুমাত্র এই এলএসটিডি প্রকল্প, এই প্রকল্প থেকে এখানে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্থানভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় আমরা সারা বাংলাদেশে মোট 15টি প্রযুক্তি গ্রাম স্থাপন করেছি। ঠিক তেমনি পটুয়াখালী স্যাটেলাইট স্টেশনের আওতায় পটুয়াখালীর সদর উপজেলার পশুরি বুনিয়া গ্রামেও আমরা একটি প্রযুক্তি গ্রাম স্থাপন করেছি। আমরা যদি লক্ষ্য করি, পটুয়াখালী জেলার প্রধান সমস্যা হলো টাইডাল স্যালাইন এবং নন স্যালাইন জাতের অভাব, জলাবদ্ধতা, জলবায়ুর বিরূপ প্রতিকূলতা। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে এই এলাকার উপযোগী জাত এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঠিক এই প্রযুক্তি গ্রামে একদিকে যেমন আধুনিক ধানের জাতগুলোকে প্রদর্শন করা হচ্ছে, ঠিক তেমনি থেকে উদ্ভাবিত অন্যান্য জাতগুলো, প্রযুক্তিগুলোকে আমরা কৃষক পর্যায়ে প্রদর্শন করে জনপ্রিয়করণের কাজ করছি। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের জীবনযাপনের মান বৃদ্ধির জন্য, লাইভলিহুড ইনক্রিজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।